নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ রাশিফল পর্বে। আজ আমরা কথা বলবো কন্যা রাশির এমন এক সময় নিয়ে, এমন এক অধ্যায় যা আপনার জীবনের সবচেয়ে কঠিন এবং পরীক্ষার সময় হিসেবেও পরিচিত হতে পারে। হয়তো আপনি এখন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশে শুধু অন্ধকার, যেখানে আপনি অনেক চেষ্টা করেও ফল পাচ্ছেন না, যেখানে আপনার নিজের মানুষগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট কেন পাচ্ছি, আমি কি ভুল করেছি, এই পরিস্থিতি থেকে আমি কবে বেরোতে পারব? বন্ধুরা, আপনার এই প্রশ্নগুলোর উত্তর আছে, কিন্তু সেই উত্তরটা এত সহজ নয়, কারণ গ্রহ নক্ষত্রের এই খেলা কখনো সরল পথে চলে না। এই মুহূর্তে কন্যা রাশির ওপর এমন কিছু গ্রহের প্রভাব পড়ছে যা আপনার জীবনে একের পর এক চ্যালেঞ্জ এনে দিচ্ছে। আপনার মানসিক চাপ বাড়ছে, অর্থনৈতিক দিক থেকেও অস্থিরতা তৈরি হচ্ছে, আর সম্পর্কের ক্ষেত্রেও যেন ভুল বোঝাবুঝি ও দূরত্ব একসাথে আঘাত করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কষ্টটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর কারণ হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই যে অন্ধকার আপনি এখন দেখছেন, এর পেছনেই লুকিয়ে আছে এমন এক আলো যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সেই আলো আপনি কবে দেখবেন, কিভাবে দেখবেন, আর এই কঠিন সময়টা ঠিক কতদিন চলবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য। কারণ আগামী কিছুদিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে, অথবা এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। কিন্তু সবকিছুর আগে আপনাকে জানতে হবে এই সময়টা কেন এলো, গ্রহগুলো ঠিক কী সংকেত দিচ্ছে, আর আপনি যদি এখন কিছু ভুল সিদ্ধান্ত নেন তাহলে তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব আপনার বর্তমান সমস্যার আসল কারণ, কোন গ্রহ আপনার জীবনে এই অশান্তি তৈরি করছে, কবে থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে, আর আপনি ঠিক কী করলে এই কঠিন সময়কে নিজের শক্তিতে পরিণত করতে পারবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। চলুন শুরু করা যাক কন্যা রাশির এই গভীর ও রহস্যময় বিশ্লেষণ। কন্যা রাশির কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা সহজ নয়, তবে এটাকে সম্পূর্ণ নেতিবাচক ভাবলে ভুল হবে। আপনি হয়তো এখন এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী ফল বা স্বীকৃতি পাচ্ছেন না। অফিসে আপনার পরিশ্রম যেন অনেক সময় অদৃশ্য হয়ে যাচ্ছে, সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, আর ঊর্ধ্বতনদের কাছ থেকেও প্রত্যাশিত সমর্থন মিলছে না। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে কাজের পরিবর্তন, ট্রান্সফার বা দায়িত্ব বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, যা মানসিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে। এই সময় গ্রহের প্রভাবে আপনার ধৈর্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা হচ্ছে। বিশেষ করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে বা রাগের বশে কোনো পদক্ষেপ নিলে তার ফল বিপরীত হতে পারে। তাই চাকরি পরিবর্তন, বড় বিনিয়োগ বা নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার আগে ভালোভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সময়টা ওঠানামার হতে পারে, কখনো লাভ, কখনো অপ্রত্যাশিত ক্ষতি, সবকিছু মিলিয়ে একটি অনিশ্চয়তার আবহ তৈরি হতে পারে। তবে এই কঠিন সময়ের মধ্যেই লুকিয়ে আছে বড় সুযোগ। আপনি যদি এই সময় নিজের কাজের প্রতি একাগ্র থাকেন, নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দেন, তাহলে খুব শিগগিরই পরিস্থিতি ঘুরতে শুরু করবে। আগামী কিছু সময়ের মধ্যে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারকে সম্পূর্ণ নতুন দিশা দিতে পারে। হয়তো কোনো বড় প্রজেক্ট, নতুন চাকরির অফার বা এমন কোনো সংযোগ যা আপনার ভবিষ্যৎকে মজবুত করে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ভেঙে পড়তে দেবেন না। এই সময়টা আপনার সহনশীলতা, পরিশ্রম এবং মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে। আপনি যদি স্থির থাকেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে এই কঠিন পর্যায়ে পেরিয়ে আপনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সফল হয়ে উঠবেন। কন্যা রাশির ক্ষেত্রে এই সময় স্বাস্থ্য নিয়ে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। আপনি হয়তো বুঝতে পারছেন যে শরীর আগের মতো সাড়া দিচ্ছে না। হালকা ক্লান্তি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমজনিত অস্বস্তি বারবার ফিরে আসছে। এর পেছনে মূল কারণ হল মানসিক চাপ, যা ধীরে ধীরে শারীরিক সমস্যায় রূপ নিচ্ছে। অনেক সময় আপনি নিজের কাজ ও দায়িত্বের চাপে শরীরের ছোট ছোট সংকেতগুলো উপেক্ষা করছেন, আর সেখান থেকেই সমস্যা বাড়তে পারে। বিশেষ করে এই সময় নার্ভাস সিস্টেম, পেটের সমস্যা এবং অনিদ্রার মতো বিষয়গুলোতে নজর দেওয়া জরুরি। অনিয়মিত খাবার, অতিরিক্ত চিন্তা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব আপনার শরীরকে দুর্বল করে তুলতে পারে। যারা আগে থেকেই কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা একটু বেশি সাবধানে থাকতে হবে, কারণ পুরনো সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি এখন থেকেই সচেতন হন।
প্রতিদিনের রুটিনে সামান্য পরিবর্তন, যেমন সময়মতো ঘুমানো, হালকা ব্যায়াম করা এবং সঠিক খাবার খাওয়া আপনার স্বাস্থ্যে বড় পরিবর্তন আনতে পারে। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা প্রার্থনার সাহায্য নিতে পারেন। এতে মন অনেকটাই শান্ত থাকবে এবং শরীরও ধীরে ধীরে সুস্থতার দিকে এগোবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শরীরের কোনো লক্ষণকে অবহেলা করবেন না। ছোট সমস্যা হলেও সময়মতো যত্ন নিলে বড় সমস্যার হাত থেকে বাঁচা যায়। এই সময়টা একটু যত্ন নিলে খুব দ্রুতই আপনি আবার আগের মতো শক্তি এবং সুস্থতা ফিরে পাবেন। কন্যা রাশির জন্য এই সময়ে অর্থ ও সম্পদের দিকটা কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে যেতে পারে। আপনি হয়তো লক্ষ্য করছেন, যতই আয় করার চেষ্টা করছেন ঠিক ততটাই অপ্রত্যাশিত খরচ সামনে চলে আসছে। হঠাৎ করে প্রয়োজনীয় খরচ, পারিবারিক দায়িত্ব বা পুরনো কোনো দেনা সব মিলিয়ে অর্থনৈতিক চাপ বাড়তে পারে। অনেক সময় এমনও মনে হতে পারে যে অর্থ হাতে আসছে ঠিকই, কিন্তু সেটাকে ধরে রাখা যাচ্ছে না। এই সময় গ্রহের প্রভাবে অর্থ ব্যবস্থাপনায় একটু অস্থিরতা তৈরি হয়। তাই অযথা খরচ, হঠাৎ বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকা খুবই জরুরি। বিশেষ করে কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লাগানো বা লোভে পড়ে কোনো স্কিমে যুক্ত হওয়া বিপদ ডেকে আনতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ক্যাশ ফ্লো নিয়ে একটু চাপ থাকতে পারে, তবে ধৈর্য ধরে পরিকল্পনা মেনে চললে পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। তবে এই সময়টা সম্পূর্ণ খারাপ নয়, বরং এটা আপনাকে অর্থের মূল্য এবং সঠিক ব্যবস্থাপনার শিক্ষা দিচ্ছে। আপনি যদি এখন থেকে খরচের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, সঞ্চয়ের দিকে নজর দেন এবং ধীরে ধীরে স্থিরভাবে এগোন, তাহলে খুব শিগগিরই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আগামী কিছু সময়ের মধ্যে নতুন আয়ের উৎস, বকেয়া টাকা ফিরে পাওয়া বা কোনো ভালো সুযোগের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং পরিকল্পনা। এই সময়টা আপনাকে পরীক্ষা করছে। আপনি যদি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেন, তাহলে এই অস্থির সময় পেরিয়ে ভবিষ্যতে একটি অনেক বেশি স্থিতিশীল ও শক্তিশালী আর্থিক অবস্থানে পৌঁছতে পারবেন। কন্যা রাশির জন্য প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা বেশ সংবেদনশীল হতে চলেছে। আপনি হয়তো অনুভব করছেন, প্রিয় মানুষটির সাথে আগের মতো যোগাযোগ নেই, ছোট ছোট বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, আর সম্পর্কের মধ্যে অদৃশ্য এক দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। অনেক ক্ষেত্রে না বলা কথাগুলোই সমস্যা তৈরি করছে। আপনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, আর সেই জমে থাকা অনুভূতিগুলোই সম্পর্ককে ভারী করে তুলছে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা। হঠাৎ করে রাগ, অভিমান বা সন্দেহ থেকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কথা বলা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা খুবই জরুরি। মনে রাখবেন, সব সমস্যার সমাধান কথার মাধ্যমেই সম্ভব। নীরবতা অনেক সময় দূরত্ব আরও বাড়িয়ে দেয়। দাম্পত্য জীবনে ছোটখাটো অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে অর্থ বা পারিবারিক দায়িত্ব নিয়ে। তবে আপনি যদি একটু নমনীয় হন এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেন, তাহলে এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে। পরিবারের ক্ষেত্রেও কিছুটা চাপ বা টানাপোড়েন থাকতে পারে। কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে বা আপনার থেকে বেশি প্রত্যাশা রাখতে পারে, যা মানসিক চাপ তৈরি করতে পারে। তবে এই সময়ের মধ্যেই একটি ইতিবাচক দিকও রয়েছে। আপনি যদি সচেতনভাবে সম্পর্কগুলোকে সময় দেন, খোলামেলা আলোচনা করেন এবং নিজের ইগোকে একটু সরিয়ে রাখেন, তাহলে এই কঠিন সময়ই সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তুলতে পারে। অনেকের জীবনে পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনাও রয়েছে, যা আপনার জীবনে নতুন আবেগ ও পরিবর্তন নিয়ে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখা। এই সময়টা আপনাকে সম্পর্কের আসল মূল্য বুঝতে শেখাচ্ছে। আপনি যদি সঠিকভাবে এই পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার সম্পর্ক আরও স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সুখের হয়ে উঠবে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছেন না, বারবার মন অন্যদিকে চলে যাচ্ছে বা প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন না। পরীক্ষার চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। অনেক সময় মনে হতে পারে যে যতই চেষ্টা করছেন ততটা সফল হচ্ছেন না। তবে এই সময়টাই আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। গ্রহের এই প্রভাব আসলে আপনাকে আরও বেশি পরিশ্রমী এবং ফোকাসড করে তুলতে চাইছে। আপনি যদি এখন থেকেই একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নিয়মিত পড়াশোনা করেন, মোবাইল বা অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখেন এবং নিজের লক্ষ্য স্থির রাখেন, তাহলে ধীরে ধীরে সবকিছু আপনার পক্ষে যেতে শুরু করবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ধৈর্য এবং ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি হবে।
এই সময়ে নতুন কিছু শেখা, স্কিল ডেভেলপমেন্ট বা নিজের দুর্বল বিষয়গুলোকে শক্তিশালী করার জন্য খুবই উপযুক্ত। আপনি যদি নিজের ভুলগুলো বুঝে সেগুলো সংশোধন করতে পারেন, তাহলে আগামী সময়ে আপনি বড় সাফল্য অর্জন করতে পারবেন। মনে রাখবেন, এখনকার এই ছোট ছোট সংগ্রামই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।